একদিকে যখন শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপির এবং ইডির অফিসে তল্লাশি ইডির আইপ্যাকের অফিসে তল্লাশি প্রসঙ্গে যখন বাংলার রাজনীতি একেবারে তপ্ত, ঠিক সেই সময় দাঁড়িয়ে বর্ধমানের বুক থেকে ধরা পড়ল আরো এক ছবি, যেখানে আইপ্যাকের গাড়ি চালাচ্ছে এক নাবালক। শুধু তাই নয়, সেই গাড়িতে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটি। ইতিমধ্যেই যে ঘটনাকে কেন্দ্র করে এবার তোলপাড় আরো একবার বর্ধমান শহর। কলকাতায় আইপ্যাকের অফিসে ইডির তল্লাশির পর এবার বর্ধমানে আইপ্যাকের গাড়িতে সরকারি বোর্ড। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য পূর্ব বর্ধমানের বড়নীলপুর এলাকায়, যেখানে দেখুন এই মুহূর্তে যে গাড়ির ছবি দেখাচ্ছে, গতকালকে রাত্রে ধরা পড়েছে এই ছবি, যেখানে গাড়ি চালাচ্ছে এক নাবালক। ছোট্ট খুদে সেই গাড়ি চালাচ্ছে এবং অন্যদিকে সেই গাড়ির সামনে বড় বড় করে সাইনবোর্ড লেখা রয়েছে অন ডিউটি গাড়ি। তাও আবার আইপ্যাকের গাড়ি নাকি অন ডিউটি, লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আইপ্যাকের অন ডিউটি। কিভাবে সম্ভব? বর্তমান জুড়ে যাকে নিয়ে শুরু হয়েছে নয়া গুঞ্জন, দেখুন। বর্ধমান শহরে একটি চারচাকা গাড়ি, যেটা কংগ্রেস নেতা গৌরব সমাদ্দারকে ধাক্কা মারতে মারতে রয়ে গেছে, তাতে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর সেই কংগ্রেস নেতা যখন তাকে চার্জ করে, দেখা যায় ড্রাইভার যে চালাচ্ছে তার বয়স 18 হয়েছে কিনা সন্দেহ, এবং সে বলে এটা আইপ্যাকের গাড়ি। যদি আইপ্যাকের গাড়ি হবে তাহলে সেটাতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটি কেন লেখা থাকবে? এই প্রশ্ন আমরা বিজেপির পক্ষ থেকে রাখছি। কিছুদিন আগেই যখন ইডি তদন্তের জন্য আইপ্যাকের অফিসে গিয়েছিল, সেখানে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে সেই অফিসে যে তদন্তকারী অফিসারদের কাছ থেকে কীভাবে হার্ড ডিস্ক এবং নথিপত্র ছিনিয়ে নিয়েছিল, এবং সরকারি নথি, ওয়েস্ট বেঙ্গল অফ গভর্নমেন্ট লেখার নথি আইপ্যাকের অফিসে পাওয়া যাচ্ছে। তো সরকার কিভাবে তার গুরুত্বপূর্ণ নথি একটা আইপ্যাকের মতো ভোট কৌশলী সংস্থাকে দিতে পারে? একজন মুখ্যমন্ত্রীও তিনি সংবিধানকে যে অমান্য করছেন, এবং যারা এখন আইপ্যাকে কাজ করছে তাদের পরিচয় কি? আইপ্যাকে যারা কাজ করছে বেসরকারি সংস্থা, তারা নিজেদেরকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একজন সরকারি কর্মী ভাবছেন। কেন এটা হচ্ছে? পশ্চিমবঙ্গের ইতিহাসে এই কলঙ্কতম যে অধ্যায় চলছে, এটা বন্ধ হওয়া উচিত এবং অবিলম্বে আইপ্যাককে তার স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। এবং গভর্নমেন্ট, দেখুন, ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে গতকালকে সন্ধ্যে 7:30 নাগাদ বর্ধমানের বর্ণিলপুর মোড় থেকে আমি নিজের মেয়েকে পড়া থেকে প্রাইভেট ব্যাচ থেকে আনতে যাচ্ছিলাম। তো হঠাৎই যখন আমি সিগনালে দাঁড়িয়ে আছি, তো হঠাৎই একটি গাড়ি, সাদা রঙের গাড়ি, বর্ধমানের নাম্বার, সেই গাড়িটি রং সাইডে চলে আসে এবং আমার বাইকের একদম পাশ থেকে যায়। তখন তাকে আমি জোরে চেঁচিয়ে জিজ্ঞেস করি, ভাই রং সাইডে কেন ধাক্কা প্রায় মেরেই দিচ্ছিল আমাকে। তো গাড়ি দাঁড়ায় না, তো ঘুরে এসে গাড়িটি আবার আমার পাশেই বাই ডিফল্ট এসে দাঁড়ায় কোনো কারণে। তো তখন আমি দেখতে পাই যে সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটি বোর্ড লাগানো। তো গাড়িটাকে আমি আটকাই এবং জিজ্ঞেস করি যে ভাই এটা কোন ডিপার্টমেন্টের গাড়ি, যে তুমি রং সাইডে যাচ্ছ? তো আমি দেখতে পাই যে গাড়ির মধ্যে একটি একদম কম বয়সী, 18 বছর হয়েছে কিনা সন্দেহ আছে, একটি ছেলে সে গাড়িটি চালাচ্ছে এবং তাকে আমি জিজ্ঞাসাবাদ করি। আপনারা শুনলেন বর্ধমান শহর থেকে যে অভিযোগ উঠে আসলো। আমি সরাসরি যাবো, ইতিমধ্যে প্রবীর মণ্ডল জুড়ে গেছে বর্ধমান থেকে। প্রবীর, একদিকে ইডির তল্লাশি আইপ্যাকের অফিসে এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল নিয়ে দৌড়, সব মিলিয়ে যখন কলকাতার দিকে নজর রয়েছে গোটা দেশের, ঠিক সেই সময় বর্ধমানে আইপ্যাকের গাড়িতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লাগানো কিভাবে সম্ভব? আইপ্যাকের গাড়িতে নাবালকের চালানো, অন্যদিকে সরকারি স্বীকৃতি। দেখো হচ্ছে, একদিকে রাজ্য রাজনীতিতে যখন আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে একটা রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে, সেই সময় গতকাল রাতে কিন্তু একটা আইপ্যাকের গাড়ি পরিচয় দেবে একটি গাড়ি ঘিরে কিন্তু ইতিমধ্যে কিন্তু বর্ধমান শহরে কিন্তু এক জায়গায় কিন্তু রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। যেটুকু জানতে পারছি, গতকাল রাতে হচ্ছে এক কংগ্রেস নেতার গাড়িকে ধাক্কা মারে উদ্যত হওয়া একটা গাড়ি, তিনি সেই কংগ্রেস নেতা সেই গাড়িকে আটকায় এবং তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন যে এটা কিসের গাড়ি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা। আর যে আরো বিস্ময়কর কথা, যে চালকের আসনে যে বসেছিল সে কিন্তু একজন 18 বছরের কম বয়স, সে কিন্তু স্টিয়ারিং হাতে বসে রয়েছে। তখনই সে নাকি গাড়ি থেকে নেমে এসে তিনি জানান, আমি এটি হচ্ছে আইপ্যাকের গাড়ি। যদিও এই আইপ্যাকের গাড়ি বলছে, একদিকে আবার ওয়েস্ট বেঙ্গল অফ ইন্ডিয়া অন ডিউটি, এই এত কিছু লেখা রয়েছে, সেখানে আইপ্যাকের গাড়িকে সরকারি স্বীকৃত, এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। যদিও ইতিমধ্যে কিন্তু একটা ঘটনার পরে কিন্তু পুলিশ কিন্তু সেই গাড়ির কিন্তু ছবি সংগ্রহ করে এবং সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও ইতিমধ্যে কিন্তু তৃণমূল দাবি করছে যদি আইপ্যাকের গাড়ি হয় সে পুলিশ তদন্ত করে দেখবে। আর আমরা যেটুকু শুনছি, কংগ্রেস নেতা সুস্থ আছে, এটাই হচ্ছে আমাদের কাছে বড় খবর। যদিও ইতিমধ্যে কিন্তু বিজেপি দাবি করছে যে এই ঘটনা আইপ্যাক যে একটা সরকারি ভাবে যে এইভাবে গাড়ি ব্যবহার করতে পারে বা এইভাবে গাড়ি
নিয়ে চলতে পারে, তা আবার কি একজন নাবালকের হাতে স্টারিং, এই নিয়ে কিন্তু তারা কিন্তু একটা একটা বলছে এটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত, যেখানে আইপ্যাক নিয়ে যখন সারা বাংলায় মানুষ দেখছে যে মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে চলেছে, সেখানে একদম নাবালকের হাতে এইরকম আইপ্যাকের গাড়ির স্টারিং। আদৌ কি এটা আইপ্যাকের গাড়ি না অন্য কোনো উদ্দেশ্যে এই গাড়ি চলছে, তা নিয়ে সমস্ত ঘটনা কিন্তু তদন্ত হবার দরকার, একেবারে এমনই তাই। কিন্তু দাবি জানাচ্ছে বিজেপি। একেবারে তাই। প্রবীর, ধন্যবাদ তোমায়। অর্থাৎ আইপ্যাকের গাড়ি যদি সত্যি হয়ে থাকে তাহলে সেই গাড়িতে কিভাবে লেখা থাকতে পারে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং সেই গাড়ি কিভাবে বা এক নাবালক চালাচ্ছে, সব মিলিয়ে প্রশ্ন জোরালো। ইতিমধ্যে গতকালকে বর্ধমানের এই ঘটনাতে আদৌ শাসক পক্ষের কোনো নজর রয়েছে কিনা, বা থাকলেও বা আদৌ কি কোনো ব্যবস্থা হবে, জানি প্রশ্ন বর্ধমান থেকে।